আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটা মেনলি করা হয়েছিল ঈদের সময়, যখন আমি বেড়াইতে গিয়েছিলাম। তোমরা সবাই জানো মামানিদের বাসায় গিয়েছিলাম, তো তখন আসার পথে করা ভিডিও। তো সেই ভিডিওটা করা ছিল আরও 1 থেকে 1.5 মাস আগে, আর আমি এখন সেটাতে ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। ভাবতে পারো আমি কতটা অলস। আমার ভিডিও আছে ঠিকই, কিন্তু এডিট করার আলসেমিতে তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না। তো যাই হোক, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এখানে অনেক দিনই ছিলাম বলতে পারো। মামানিদের ফুপু বাসায় প্রথমে যাওয়া হয়েছে, দেন মামানিদের বাসায় গিয়েছিলাম। ওখান থেকে 3 থেকে 4 দিন ছিলাম, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি, মামানি, আম্মু আর মামাতো ভাই বোনরা গিয়েছিলাম বেড়াইতে। তো এখানে আশেপাশের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। আর যেহেতু বিকালবেলা আমরা বের হয়েছিলাম, তো বিকালবেলার যে সূর্যটা বা আশেপাশের ভিউ অনেক সুন্দর লাগছিল। এখানে ইট ভাটা ছিল, ইট ভাটায় ইট বানানো হচ্ছিল, তো সেটা দেখতেছিলাম। সবাই গল্প করছিল, আমি আমার মতো ভিডিও করছিলাম। ওই দেখো ওখানে ইট ভাটা দেখা যাচ্ছে, আর মাঠগুলা এত সুন্দর লাগছিল, হালকা সবুজ, হালকা টিয়া কালার, হালকা হলুদ, মানে মিক্সড একটা কম্বিনেশনে একটা অনেক সুন্দর কালার লাগছিল। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেগুলো হচ্ছে আমার ইউটিউব জগতে আসার পর আমি কি ফেস করেছি, কি এক্সপেরিয়েন্স হয়েছে, সবটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। অবশ্যই মন দিয়ে ফুল ভিডিওটা দেখবে, না হলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো আমার ইউটিউব জগতে আসা আগস্টের 20 তারিখ, মানে আমার বার্থডে মান্থে। তো তখন আমি কিছুই জানতাম না, প্রথম খোলা, শখের বসে খোলা বলতে পারো। আর তাছাড়া আমার ফেভারিট কিছু ইউটিউবার আছে, তাদের থেকে উৎসাহিত হয়ে আমি ইউটিউবটা খুলি। আর ইউটিউবটা খোলার পেছনে আমার ফ্যামিলির অনেক বড় অবদান আছে। আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করেছে, বিশেষ করে আমার আম্মু। তো এখনও পর্যন্ত সে আমাকে অনেক পরিমাণে হেল্প করে, অনেক সাপোর্টও করে। তো সেদিকে আর না যাই, তো ইউটিউবে আসার পর আমি অনেকের সাথে পরিচিত হয়েছি, অনেককে চিনেছি। যেমন আমি শুরুতে কিছুই জানতাম না, একটা আপুর লাইভে যে সব টুকটাক চিনেছি, বা অনেক মানুষকে চিনেছি, অনেক মানুষকে পেয়েছি। এর ভিতরে অনেক ভালো খারাপও আছে, অনেক ভালো খারাপ পেয়েছি। তো আমরা এখনও পর্যন্ত অনেকে আছি, তাদেরকে সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা, রেসপেক্ট, সম্মান যাই বলো না কেন। অনেকে আছে মন থেকে টাইম দেয় বা মন থেকে সাপোর্ট করে। আবার কিছু কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে আমাদেরকে সময় দিয়েছে, যাদের চ্যানেল না থাকার পরও আমাদেরকে নিঃস্বার্থভাবে সময় দিয়ে যাচ্ছে, আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। তাদেরকে সত্যি মন থেকে বিগ রেসপেক্ট, অনেক অনেক ভালোবাসা। সত্যি তাদের ঋণ কখনো ভোলার মতো না। আবার অনেকে আছে যে তাকে সময় দেওয়ার পরও সে বলে যে আমরা তাকে সময় দিইনি, তার জন্য আমরা কোনো কিছুই করিনি। সত্যি এইসব বেইমান মানুষদেরকে কি আর বলবো জানি না। শুরু থেকে অনেক ভাইয়া, অনেক আপুদেরকে পেয়েছি যারা নিঃস্বার্থভাবে সময় দিয়ে আসতেছে, ভালোবেসে আসতেছে। আবার আমার এই নতুন চ্যানেলটা খোলার পরও অনেককে পেয়েছি, তারা চ্যানেল না থাকার পরও আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সময় দেয় বা আমাকে অনেক বেশি সাপোর্ট করে। সত্যি তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে। যারা নতুন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, তোমরা শুনো, আশা করি তোমাদের উপকার হবে। তো তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো বা নতুন একদমই, তাদেরকে বলতে চাই যে তোমরা ওয়াচ টাইমের জন্য দৌড়াও, তোমরা কেউ সাবস্ক্রাইবারের জন্য দৌড়াও না। সাবস্ক্রাইব এমনি এমনি আসবে, কিন্তু ওয়াচ টাইমটা তোমরা পাবা না। ওয়াচ টাইম তোমরা এমনি এমনি পাবা না। তুমি অন্য মানুষের পাশে থাকবা, তো অন্য মানুষ তোমার পাশে থাকবে, এমন ব্যাপারটা, ঠিক আছে? কেউ কাউকে ছাড়া এগিয়ে যেতে পারবো না। সবাইকে আমরা সময় দিতে হবে বা সবার পাশে আমাদেরকে থাকতে হবে, না হলে আমরা কেউ এখানে এগিয়ে যেতে পারবো না। আমরা যদি একজন আরেকজনের পাশে না থাকি তাহলে কখনোই পসিবল না। এর জন্য অন্যদেরকে সময় দিতে হবে, অন্যদের পাশে থাকতে হবে।
তো অন্যরাও তোমার পাশে থাকবে, ব্যাপারটা এমন। তো তোমরা এজন্যই কেউ সাবস্ক্রাইবের পিছনে দৌড়াবা না, কারণ সাবস্ক্রাইব তোমার এমনিই আসবে, কিন্তু ওয়াচ টাইম পূরণ করা সত্যিই অনেক টাফ। আমরা শুরু থেকে অনেক বড় ভুল করেছি আর অনেক বলদও ছিলাম বলতে পারো। এখন সেটা হাড়ে হাড়ে বুঝি যে অন্যকে নিঃস্বার্থভাবে সময় দিই, তারা সময়ের মূল্য দিতে জানে না, সো তাদেরকে সময় দেওয়া একদমই ঠিক না। অন্যজনরা তোমাকে সময় দিবে, তো তোমরাও অন্যজনকে সময় দিবা। যে দিবে না সে দিবে না, তাকেও তুমি দিবা না। তাছাড়া তুমি দিন রাত পরিশ্রম করে একজনকে দিবা, সে তোমাকে দিন শেষে বলবে যে তুমি বেঈমান, তুমি কি তার জন্য কিছুই করো নাই, তুমি তাকে সময় দাও নাই। এই কথাটা শোনা আসলে কষ্টদায়ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এজন্য তোমরা শুরু থেকেই ওয়াচ টাইমের জন্য দৌড়াবা, তোমরা কেউ সাবস্ক্রাইবারের জন্য দৌড়াবে না। সাবস্ক্রাইব দেখবা এমনি এমনি আসবে। দেখো আমি আগে বুঝতাম না, এজন্য আমি সাবস্ক্রাইবারের জন্য দৌড়াইতাম, কিন্তু এখন আমি বুঝি যে তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হলে, তোমার ভিডিও ভালো হলে এমনি সাবস্ক্রাইব অনেক আসবে। এখন আমার ভিডিও জানি না আমি কেমন, কিন্তু যাই দিই আলহামদুলিল্লাহ, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ সামনে আরও বেশি উন্নতি হবে বা উন্নত করার চেষ্টা করব। তোমাদের যাতে ভালো লাগে আমি সেই দিকে খেয়াল রেখে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার আলহামদুলিল্লাহ ভিডিও থেকে বা লাইভ থেকে বলো অলমোস্ট যা আসে ভালোই আসে সাবস্ক্রাইব, কিন্তু ওয়াচ টাইমটা আসতে একটু কষ্ট হয় বা আর্ন করতে কষ্ট হয়। এই জন্যই আমাদের সবার উচিত আগে ওয়াচ টাইমের দিকে ফোকাস করা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। তো আর বেশি কথা টান্ডে এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা পার করে আমাদেরকে যেতে হবে। আমরা অলমোস্ট চলে আসছি কথা বলতে বলতে। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো এখানে মাঠের ভিতরে গরু ঘাস খাচ্ছিল, সেটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম। ওখানে ছাগল, তারপরে গরু অনেকে ছিল। তো আমরা কিন্তু অলরেডি বাসে উঠে পড়ছি। বাসে ওঠার সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ যেহেতু বাচ্চারা ছিল, ব্যাগ ছিল, সব কিছু মিলিয়ে আমি আর কি ভিডিও করতে পারি নাই। তো এখানে যাচ্ছিলাম আর একটু কাঁপাকাঁপি হচ্ছিল, কারণ বাস যেহেতু একটু তো নড়ানড়ি করবে জানোই, তো এর জন্য একটু ভিডিওটা নড়ে গিয়েছে। তোমরা কিছু মনে করো না। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, মানে তাল গাছ, খেজুর গাছ, আরও কী কী গাছ আমি চিনি না অত। এখান থেকে আমরা যাচ্ছিলাম, আর আমি সবসময় জানলার পাশে বসতে পছন্দ করি, কারণ আশেপাশে যে ভিউটা ওটা উপভোগ করতে আমার ভালো লাগে। সবাই সবার মতো আছে, কথা বলতেছে, কেউ ঘুমাচ্ছে এমন, আর আমি জানলার পাশে বসে তোমাদের জন্য ভিডিও করতেছি আর আবহাওয়াটা উপভোগ করতেছি। সত্যি মনোমুগ্ধকর ছিল। আর বাতাসের কথা কি বলবো, অনেক সুন্দর লাগছিল। আর আমি যদি একটু জানলা থেকে একটু সামান্য একটু হাত বের করি, আম্মু বলছে হাত বের করো না, হাত বের করো না, আশেপাশে গাড়ি আসলে যদি লেগে যায়, এজন্য বলতেছিল। তো এখানে দেখো মাঠ আর মাঠ, মানে গ্রাম মানেই মাঠ আর মাঠ, গাছগাছালি, মাঠ, পশু পাখি, সত্যি অনেক মনোমুগ্ধকর। তোমরা যারা গ্রামে আসবা বা গ্রামে যাদের বাসা তোমরা জানো, আমি আর না বলি এই সম্পর্কে, বলতে থাকলে বলতেই থাকবো। মামা তো ভাই বোন তো সারা রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আসছে, কারণ ওরা ঘুমাইছিল না আর আমি ঘুমাই নাই। আমি ভিডিও করার তালে ছিলাম, ভিউ উপভোগ করার তালে ছিলাম। তো ইতোমধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। সন্ধ্যার ওয়েদারটাও কিন্তু সুন্দর ছিল। তো অলমোস্ট আমরা চলে আসছি, এটা হয়তো বা যশোরের মধ্যে চলে আসলাম তখন ভিডিওটা করা, আমার সঠিক মনে নাই। তো আমরা নেমেছিলাম বাস থেকে 6টা বা 7টা অলমোস্ট। তো আমরা এসেছিলাম সেদিনকে আবার আম্মুর নানি আর আম্মুর ছোটো খালামুনির মেয়ে আসছিল আমাদের বাসায় বেড়াইতে। তো আমাদের আগে দেখি ওরা এসে বসে আছে, বাসায় এসে দেখি নানু বাসায় আসছিল। তো আমরা যাওয়ার পরে সবাই একসাথে গল্প করলো, সবাই ওখানে ছিল অনেকক্ষণ। দেন বাসায় আসতে আসতে অলমোস্ট 9টা 10টা বেজে গিয়েছিল।
বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম, কারণ সারাদিন অনেক জার্নি হয়েছে। তো কোরবানি ঈদে সব কিছু মিলিয়ে অনেক ঘোরা হয়েছে, অনেক ঘোরাঘুরি করেছিলাম, এবার অনেক ভালোও কেটেছে এই ঈদটা। তো আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল আম্মুর দাদা বাসায়, তো ওখানে কোনো কারণবশত যাওয়া হয় নাই। তার জন্য মামানি বলল যে মামানিদের বাসা থেকে ঘুরে আসি। মামানিও অনেক দিন যায় নাই, মামানেরও ইচ্ছে ছিল যাবে, তো বললো তাহলে চলেন আমরা সবাই মিলে যাই, যার জন্য যাওয়া। খালামণিরা যেতে চেয়েছিল, যদি আমরা যাইতাম আম্মুর দাদা বাসায় তাহলে খালামণিরাও আসতো। যেহেতু ওখানে যাওয়া হয় নাই সেজন্য খালামণিদের আসাও হয় নাই, সব কিছু ক্যান্সেল। গল্পে গল্পে ভিডিওটার একদম লাস্টে চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট রাত হয়ে গিয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। আর এখানে একটা মজার ঘটনা হয়েছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করি। সামনে যে গাড়িটা এখন দেখতে পাচ্ছ, এই গাড়ির উপরে উঠে একদল ছেলেরা নাচানাচি করছিল আর কুকুরের মতো ডাক দিচ্ছিল, মানে কুকুরের মতো আওয়াজ করছিল। তো আমরা ভাবছি হয়তো বা কুকুর আমাদের পিছনে ছিল বা আমাদের গাড়ির আশেপাশে ছিল, তো আমরা ভাবছি যে হয়তো বা তারাই ডাকতেছে। এখন আমরা মাথা বের করে সবাই দেখি কি যে কুকুর না, শেয়ালও না, একদল মানুষ এমন করতেছে, ছেলেরা এমন করতেছে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের এখানে আবার কুকুর বা শিয়াল আসলো কোথা থেকে, মানে একদম কুকুরের মতো একবার আওয়াজ করতেছিল বা একবার শিয়ালের মতো আওয়াজ করতেছিল, কিন্তু শিয়ালের মতো আওয়াজটা একদম রিয়েলিস্টিক লাগতেছিল। আমি তো ভাবছি যে শিয়াল হয়তো বা চলে আসছে, শিয়াল দেখার জন্য আমি মাথা বের করে দিয়েছি। এখন দেখি যে ওটা শিয়াল না, ওটা একদল মানুষ। ছেলেরা এমন করছিল, সত্যি খুবই খারাপ ওরা, আর এত পরিমাণে খারাপ যে ওর কি বলবো। তো এখানে অন্ধকারের জন্য তেমন কিছুই দেখা যাচ্ছিল না, আমরা অলমোস্ট চলে এসেছি, একটু পরেই আমরা নেমে পড়ব। তো নামার আগ মুহূর্তে আমার ভাই বোনেরা উঠে পড়েছিল। চারদিক অন্ধকার, অন্ধকারে ভরে গিয়েছে চারদিক, আর মাঝে মাঝে লাইট দেখা যাচ্ছিল, মাঝে মাঝে দু একটা জোনাকি পোকাও দেখা যাচ্ছিল, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। আর আমাদের এখানে না অনেক আগে যখন ছোট ছিলাম তখন অনেক জোনাকি দেখা যাইতো, আর বিশেষ করে কারেন্ট গেলে সন্ধ্যা হলে যেহেতু কারেন্ট যাইতো আগে, এখন তেমন যদিও বা না যায়, কিন্তু আগে সন্ধ্যা হলে কারেন্ট চলে যেত, আর তখন আমরা বাইরে বের হতাম, সবাই মিলে পলাপুলি খেলতাম। সত্যি তখন অনেক ভালো কাটতো সময়গুলা, ছোটোবেলায় অনেক মজা করেছি। তো তখন অনেক জোনাকি দেখা যাইতো, জোনাকি ধরতাম। এখন আমাদের এই শহর থেকে জোনাকিগুলা বলতে পারো বিলুপ্তের পথে, এখন জোনাকি দেখা যায় না, কিন্তু গ্রামে যে আমি জোনাকির দেখা পেয়েছি অনেক বছর পর, অনেক ভালো লেগেছে, ধরেছি। তো দেখো কথা বলতে বলতে আমি নেমে পড়েছি বাস থেকে। এই যে আমরা চলে এসেছি, আমরা রিক্সা উঠে গিয়েছি আমাদের বাসার কাছে। তো এখানে ল্যাম্পপোস্ট দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই বাই।